টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। সবুজে সবুজে কেন মিশে যেতে মন চায়, আকাশের নীলে আজ মন উড়ে যেতে চায়। নকশির ছকে ছকে হৃদয়ের কি টান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মাল্টি চিপস টিফিনের ফাঁকা অনুষ্ঠানে। তোমাদের সাথে পুরোটা সময় জুড়ে আছি আমি আসিন জাহান। চলে এলাম প্রিয় স্কুল পড়ুয়া বন্ধুদের মাঝে। জমবে মেলা প্রিয় বন্ধুদের সাথে সুপার ক্রাঞ্চি সুপার ফানে। পুরনো সব দুঃখ কষ্ট গ্লানি ভুলে নতুন আশা নতুন স্বপ্ন নতুন উদ্দীপনায় আমরা শুরু করেছি আরও একটি বছর। সুন্দর সবুজ শান্তি এবং ভালোবাসাময় বিশ্বের প্রত্যাশায় শুভ নববর্ষ। শুভ নববর্ষ 1433। আমি যে বন্ধুদের পাশে দাঁড়িয়ে আছি তাদের কাছে জেনে নেই তাদের প্রতিষ্ঠানের নাম। বন্ধুরা, তোমাদের প্রতিষ্ঠানের নাম বলে দাও। কেমন আছো তোমরা? আমার এই পাশের বন্ধুরা কেমন আছে? আমার ওই পাশের বন্ধুরা কেমন আছে? বাহ, বেশ ভালো লাগছে তোমরা ভালো আছো এই কথাটি জেনে। আর তোমাদেরকে ভালো রাখার জন্যই নিয়ে এসেছি তোমাদের সবার প্রিয় মাইটি শেরু। অসাধারণ একটি পারফরমেন্স দেখে নিয়েছি, আরো গান হবে নাচ হবে অনেক অনেক মজা হবে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। পহেলা বৈশাখ মানে রঙের উৎসব। লাল সাদা আলপনা মেলা আর গ্রামীণ জীবনের নানা চিত্র, এই সব কিছুই ফুটে উঠবে আমার এই বন্ধুদের রং তুলির মাধ্যমে। আমার বন্ধুরা ছবি আঁকবে, কিন্তু কোথায় আঁকবে? ছোটদের সাথে আনন্দের সুযোগ, বড়রাও করে উপভোগ। মাইটি চিপস সুপার ক্রাঞ্চি সুপার ফান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। পহেলা বৈশাখ মানে শুধু আনন্দ আর উৎসবের দিনই নয়, এর রয়েছে গভীর ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক গুরুত্ব। আমার এই বন্ধুদের কথার মাধ্যমে আজ আমরা বাংলা নববর্ষকে দেখে নেব। আমার বন্ধুরা কথা বলবে, কিন্তু কোথায় কথা বলবে? বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখ, যার নামকরণ করা হয়েছে আকাশমণ্ডলের বিশাখা নক্ষত্রের নাম অনুসারে। এই মাসে নক্ষত্রটি সূর্যের খুব নিকটে অবস্থান করে বলে এই মাসের নাম বৈশাখ রাখা হয়েছে। এই দিনটি প্রত্যেকটি বাঙালির জীবনে নিয়ে আসে উৎসবের আমেজ। আলপনা আঁকা শাড়ি, পাঞ্জাবি, লাল নীল সবুজ, হাতেও গালে মিশালে আটকা ফুলকি বর্তমানে হাল ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। পহেলা বৈশাখের দিন ভোর থেকে শুরু হয় বিভিন্ন জায়গায় উন্মুক্ত কনসার্ট, বাউল লালন জারির শাড়ি আর মুর্শিদি গানের আসর। মুঘল সম্রাট আকবরের সময় থেকে 1584 খ্রিস্টাব্দের দিকে কৃষি ও খাজনা আদায় সুবিধার্থেই পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষের উৎপত্তি। ফসলি বছরের সাথে হিজরি ক্যালেন্ডারকে সমন্বয় করতে এই নতুন ক্যালেন্ডারটি চালু হয়, যা পূর্বে তারিখ-ই-ইলাহি নামে পরিচিত ছিল। এর মাধ্যমে চৈত্র মাসের শেষ দিনের মধ্যে খাজনা পরিশোধের রীতি চালু হয়। তাছাড়া বৈশাখের প্রথম দিন জমিদাররা প্রজাদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করতেন। এই দিনের মেলাগুলোতে গ্রামীণ ও শহুরে সংস্কৃতির মেলবন্ধন দেখা যায়, যেখানে মাটির পুতুল, কুটির শিল্প, নকশি কাঁথা ও পিঠাপুলি সহ নানা রকম খাবারের পসরা বসে। ঘরোয়া উপকরণে তৈরি হয় ইলিশ ভাজা, শুটকি ভুনা, নানা ধরনের ভর্তা যেমন আলু, বেগুন, সরষা ইলিশ, ডাল, শাকসবজি ও মাংস ইত্যাদি। তাছাড়া বিভিন্ন ধরনের মিষ্টান্ন যেমন দই, রসগোল্লা, নাড়ু, নানা রকম পিঠা এবং ক্ষীর পায়েসের স্বাদও অনন্য।
বৈশাখী উৎসবে বাড়িঘর সাজানো, মেলায় যাওয়া এবং আত্মীয় স্বজনের সাথে সময় কাটানো উৎসবে আনন্দকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। এই উৎসব বাংলাদেশের মানুষের মনের ঐতিহ্য, সৌহার্দ্য ও ঐক্যকে পুনরুজ্জীবিত করে, যা আমাদের তরুণ প্রজন্মের কাছে আমাদের সাংস্কৃতিক শেকড়কে তুলে ধরে। অতীতের ভুলগুলো মুছে নতুন উদ্যমে এগিয়ে যাওয়াই এই উৎসবের মূল বার্তা। আমাদের প্রতিষ্ঠান ইস্পাহানি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজেও প্রতি বছর অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পহেলা বৈশাখ পালন করা হয়। এই দিনে শিক্ষক, শিক্ষিকা এবং আমরা শিক্ষার্থীরা সকলেই লাল সাদা পোশাক কিংবা রঙিন পোশাক পরি। হস্তশিল্পের বিভিন্ন ধরনের নিদর্শন, আমাদের নিজেদের হাতে নকশা করা ডালা, কুলা, কলসি ইত্যাদি নিয়ে আমরা র্যালিতে অংশগ্রহণ করি। এছাড়াও আমাদের প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীর সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের প্রতিষ্ঠানের আর্ট ক্লাবের শিক্ষার্থীরা রঙিন আলপনা দিয়ে পুরো প্রতিষ্ঠানকে সাজিয়ে তোলে। বাংলা নববর্ষ মানে আসলে আমাদের একটি বড় উৎসব। এই উৎসবে আমরা সবাই আনন্দকে ভাগাভাগি করে নেই। তোমাদের কথার মাধ্যমে এটি ফুটে উঠেছে। তোমাদের এই চমৎকার কথার জন্য রয়েছে ইস্পাহানি মাইটি চিপস টিফিনের ফাঁকের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি মাইটি চিপস মোমেন্ট। ছোটদের সাথে আনন্দের সুযোগ, বড়রাও করে উপভোগ। মাইটি চিপস, সুপার ক্রাঞ্চি, সুপার ফান। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। দেখো, নববর্ষের ছবি আঁকা হয়ে গেছে বন্ধুদের। চলো আমরা দেখে নিই ছবিগুলো। তুমি কি এঁকেছো? অনেক সুন্দর হয়েছে। এটা হচ্ছে নববর্ষের মূল থিমটা আমি এঁকেছি। চমৎকার হয়েছে। তোমার ছবিটি অসাধারণ হয়েছে। আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে পাচ্ছি এবং সাথে অনেক কিছু। তুমি কি বানিয়েছো এটা? এখানে আমি একটি মুখোশ এঁকেছি। মুখোশ এঁকেছো, সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে। বাহ, তোমার ছবিটিও দারুণ হয়েছে। মাছে ভাতে বাঙালি, চমৎকার হয়েছে। ধান কেটে চাষিরা ঘরে তুলছে, একটি মেলার দৃশ্য দেখতে পাচ্ছি, চমৎকার হয়েছে। তোমার ছবিটিও অনেক সুন্দর হয়েছে। নদী আছে, নৌকা আছে, গ্রাম আছে। তুমি কি এঁকেছো বলো? পয়লা বৈশাখের মেলার ছবি। খুবই কিউট হয়েছে। বাহ, খুবই চমৎকার একটি ছবি দেখতে পাচ্ছি। তোমরা কজন মিলে এটা এঁকেছো? আমরা 7 জন মিলে এঁকেছি। এখানে কি কি আছে? এখানে আমরা পহেলা বৈশাখ উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছি। খুবই অসাধারণ হয়েছে, কালারটাও দারুণ হয়েছে। তুমি কি এঁকেছো? আমি হচ্ছে গ্রাম বাংলায় নববর্ষ উদযাপনের কিছু চিত্র ফুটে তুলেছি আমার চিত্রে। চমৎকার। তুমি কি এঁকেছো? একটা ঘর আর গাছ আর নৌকা আর আর লাল সূর্য, এটা আমাদের পরিবেশ। ওয়াও, খুবই চমৎকার হয়েছে। তোমার ছবিটি তো অনেক সুন্দর হয়েছে। তোমার ছবিটিও দারুণ হয়েছে। তোমার ছবিটা অনেক সুন্দর হয়েছে। মেলার দৃশ্য, রাইট? জি। মাছে ভাতে বাঙালি, চমৎকার হয়েছে। তোমার ছবিটিও দারুণ হয়েছে। বাহ, তোমার হাতে দেখছি পাখা। তোমার ছবিটিও অনেক সুন্দর হয়েছে। একটা ছোট্ট বাবুর হাতে বেলুন দেখতে পাচ্ছি। বাবুটা কি তুমি? জি। খুবই সুন্দর হয়েছে। তোমাদের সবার ছবি অনেক সুন্দর হয়েছে। ছবিগুলো আমি নিয়ে গিয়ে ঝুলিয়ে দেবো আমাদের অনলাইন আর্ট গ্যালারিতে। সেখান থেকে তোমাদের ছবিগুলো তোমরা দেখে নিতে পারবে। বন্ধুরা, তোমাদের ছবিগুলো আমাকে দিয়ে দাও। তোমাদের এই চমৎকার ছবিগুলোর জন্য রয়েছে ইস্পাহানি মাইটি চিপস টিফিনের ফাঁকের পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি মাইটি চিপস মোমেন্ট। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। পহেলা বৈশাখ নিয়ে আমার এই বন্ধুরা তাদের প্রতিষ্ঠান নিয়ে একটি জারি গান করবে। আমার বন্ধুরা গান করবে, কিন্তু কোথায় করবে? প্রথমে
খানের গান দিয়া। জ্ঞানী যদি হতে চাও শুনো সবাই তবে জলদি করে চলে এসো এই জ্ঞানালোকে। আহা এই জ্ঞানালোকে শিক্ষাব্রতে এসে মোরা সেবার করে যাই। এমন স্কুল ইস্পাহানি যার তুলনা নাই। শিক্ষাব্রতে এসে মোরা সেবার করে যাই। এমন কলেজ ইস্পাহানি যার তুলনা নাই। আহা যার তুলনা নাই। কি চমৎকার একটি জারি গান শুনলাম, চমৎকার গেয়েছো তোমরা। আমার বিশ্বাস আমার সামনের বন্ধুদেরও অনেক ভালো লাগবে। তোমাদের এই চমৎকার জারি গানের জন্য ইস্পাহানি মাইটি চিপস টিফিনের ফাঁকের পক্ষ থেকে রয়েছে একটি সম্মাননা স্মারক। বন্ধুরা তাহলে হয়ে যাক একটি মাইটি চিপস মোমেন্ট। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। কি শেরু, গেমস খেলবে? ঠিক আছে, আমার বন্ধুরা রেডি হয়ে আছে গেমস খেলবে বলে। আমার বন্ধুরা খেলবে, কিন্তু কোথায় খেলবে? বন্ধুরা তোমাদেরকে খেলার নিয়মটি বলে দিই। আমার হাতে দেখছো স্যান্ড ব্যাগ, আর ওখানে রয়েছে স্যান্ড বক্স। ওখানে এই 4টা ব্যাগ যে বেশি ফেলতে পারবে সে হবে আজকের মাইটি চ্যাম্পিয়ন। তোমরা রেডি তো? লেটস স্টার্ট। ও, এটা ফেলতে পেরেছো, চমৎকার খেলেছো। ও, ও, সেকেন্ড ওয়ান ফেলেছো। ও, ওয়াও, তুমি দুটো ফেলতে পেরেছো। ওয়াও, চমৎকার খেলছো। বাহ, ভালোই খেলছো। দেখি এটা পারো কিনা। ও, ইটস ওকে, নো প্রবলেম। লাস্ট ওয়ান। ও, ও, অনেক দূরে পড়ে গেছে এটা। সেকেন্ড ওয়ানও সেম। ওয়াও, ও, ইটস ওকে, তুমি একটা ফেলতে পেরেছো, চেষ্টা করেছো। লেটস স্টার্ট। ও, ইটস ওকে, নো প্রবলেম। অনেক দূরে পড়ে গেছে এটা। ও, একটা। ও, ইটস ওকে, নো প্রবলেম। বন্ধুরা তোমরা সবাই আজকের বিজয়ী, তোমরা সবাই মাইটি চ্যাম্পিয়ন। তোমাদের জন্য রয়েছে ইস্পাহানি মাইটি চিপস টিফিনের ফাঁকের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা তাহলে হয়ে যাক একটি মাইটি চিপস মোমেন্ট। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। মানুষ গড়ার কারিগর যারা, তাদেরকে নিয়ে আমাদের এবারের সেগমেন্ট হ্যাটস অফ টু ইউ। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। আমাদের সাথে আছেন এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল স্যার লেফটেন্যান্ট কর্নেল উজ্জ্বল আহমেদ। স্যার আপনার জন্য রয়েছে ইস্পাহানি মাইটি চিপস টিফিনের ফাঁকের পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক। স্যার আপনার কাছে আপনার প্রতিষ্ঠান নিয়ে জানতে চাই। আমি প্রথমেই ধন্যবাদ জানাই এনটিভি কর্তৃপক্ষকে আমাদের প্রিয় প্রতিষ্ঠান ইস্পাহানি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজকে টিফিনের ফাঁকে অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরার জন্য। ইস্পাহানি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ শুধু কুমিল্লা অঞ্চলে নয়, সারা বাংলাদেশে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। 1962 সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি 64 বছরের পথ চলায় দেশের শিক্ষাক্ষেত্রে এক উজ্জ্বল ও গৌরবময় ভূমিকা পালন করে চলেছে। এই প্রতিষ্ঠানের স্লোগান বা মটো হলো শিক্ষাব্রতে এসো, সেবার তরে যাও। আমাদের প্রতিষ্ঠানের প্রতিটি ক্লাসরুম স্মার্ট ক্লাসরুম, প্রতিটি শ্রেণীতে রয়েছে কেন্দ্রীয় সাউন্ড সিস্টেম, সিসি ক্যামেরা, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ইন্টারঅ্যাক্টিভ হোয়াইট বোর্ড ও আধুনিক শিক্ষোপকরণ। ক্লাসরুমের পাশাপাশি রয়েছে আধুনিক ল্যাবরেটরিজ, মেডিকেল রুম ও বিশাল লাইব্রেরি। এছাড়াও আমাদের রয়েছে 1.5 শতাধিক সুযোগ্য ও দক্ষ শিক্ষক যারা কর্মক্ষেত্রে তাদের দক্ষতা সাক্ষ্য রেখে চলেছেন। শিক্ষাক্রমের পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রমকেও আমরা সমান গুরুত্ব দিয়ে থাকি। শিক্ষার্থীদের সহপাঠ্যক্রমিক কার্যক্রমে আগ্রহী করে তোলার জন্য রয়েছে প্রায় 13টি ক্লাব। আমাদের শিক্ষার্থীরা জাতীয় এবং আঞ্চলিক পর্যায়ে আয়োজিত বিভিন্ন সহপাঠ্যক্রমিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমাদের জন্য বয়ে আনে ঈর্ষণীয় সাফল্য।
জাতীয় শিক্ষা সপ্তাহ 2026-এ আমাদের শিক্ষার্থীরা দেয়ালিকায় জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে। আমরা বিশ্বাস করি একজন শিক্ষার্থীর প্রকৃত শিক্ষা হলো তার নৈতিকতা, মানবিকতা ও নেতৃত্বের বিকাশ। আমরা আমাদের শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল করার জন্য প্রস্তুত করি না, বরং তাদেরকে সৎ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য কাজ করি। আমি অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাবো, আমরা সবাই মিলে যদি একটি ইতিবাচক, শৃঙ্খলাপূর্ণ ও মূল্যবোধ সম্পন্ন শিক্ষার পরিবেশ তৈরি করতে পারি, তবেই অবশ্যই আমাদের সন্তানদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত হবে। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। এবারে চলে যাব নেক্সট সেগমেন্টে। টিফিনের ফাঁকে টিফিনের ফাঁকে আমার বন্ধুরা চমৎকারভাবে সেজে আছে নাচবে বলে। আমার বন্ধুরা নাচবে, কিন্তু কোথায় নাচবে?